সৈনিকরা বিভিন্ন ইউনিটে চলে যাবে এবং তাদের এবার এত বেশি রিক্রুটমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে। এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তাদের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। বৈধ রাষ্ট্র হলো মিয়ানমার, আর আরাকান আর্মি হলো দখল করে আসছে পুরা আমাদের যে রাখাইনের বর্ডারটা, এই বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই। এই জন্য আমাদের একটা তো